শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীকে আজীবনের জন্য নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন গণমাধ্যম কর্মীরা। সেই সাথে হামলার ঘটনাকে কেন্দ্র করে ২৩ এপ্রিলকে চলচ্চিত্রে কালো দিবসের দাবিও জানানো হয়। বুধবার রাতে শিল্পী সমিতির সঙ্গে গণমাধ্যম কর্মীদের বৈঠক শেষে এসব ঘোষণা দেওয়া হয়। দুর্দান্ত গল্প, আধুনিক নির্মাণশৈলী কিংবা সুপার ডুপার হিট চলচ্চিত্র নিয়ে কোনো আলোচনা না থাকলেও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরবর্তী মারামারির ঘটনা আর নানা কর্মকাণ্ডে ব্যাপক আলোচনায় এখন বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএফডিসি। মঙ্গলবারের মতো বুধবারও ঘটনাবহুল দিন কাটার পর রাতে বৈঠকে বসেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত প্যানেলের নেতারা এবং হামলার শিকার বিনোদন বিটের গণমাধ্যম কর্মীরা। দীর্ঘ বৈঠকের পর দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে, যেখানে গণমাধ্যম কর্মীদের ৫ দফার দাবির মধ্যে আহত সংবাদকর্মীদের চিকিৎসা, ক্যামেরা, বুমসহ ডিভাইসের ক্ষয়ক্ষতি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি মেনে নেওয়ার কথা জানায় শিল্পী সমিতি। তবে শিবা শানু, সুশান্ত, জয় চৌধুরী, আলেকজান্ডার বোদের বিরুদ্ধে কেবল ১ মাসের নিষেধাজ্ঞার ঘোষণা আসে। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে যদি এরকম কোনো কাজ তারা করে তাহলে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাদেরকে তাদের সদস্যপদ স্থগিত করা হবে। যুদ্ধ হয়ে গেল, এখানে আমাদের ম্যাক্সিমাম সাংবাদিক ভাইরা প্রচুর আঘাতপ্রাপ্ত হয়েছে, যেটা আমাদের লিস্টের সমস্ত কিছু আছে। গোটা শিল্পী সমিতি আর কি দুঃখ প্রকাশ করতেছে, এটা আমরা কি আশাই করতে পারিনি। সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানানোর পরই প্রতিবাদ জানান বিনোদন বিটের সাংবাদিকরা। শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীকে আজীবনের জন্য নিষিদ্ধের পাশাপাশি হামলার ঘটনাকে কেন্দ্র করে ২৩ এপ্রিলকে চলচ্চিত্রে কালো দিবসের দাবিও জানানো হয়। বাংলাদেশের সকল গণমাধ্যম জয় চৌধুরীকে বয়কট করলাম। শিল্পী সমিতি যদি তাদের কোনো কার্যক্রমে এই ছেলেকে রাখে তাহলে আমরা শিল্পী সমিতিকে বয়কট করব। এর আগে এফডিসিতে গণমাধ্যম কর্মীদের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে বুধবার এফডিসির প্রবেশপথের সামনে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।